দুর্নীতি মামলায় খালাস পেলেন এবার মির্জা আব্বাস। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুর্নীতির মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রীকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ২৯ আগস্ট ঢাকার বিশেষ জজ আদালত ৬-এর বিচারক মোহাম্মদ মাসুদ পারভেজের আদালতে এ রায় দেন। গত ২২ আগস্ট রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের এই দিন ধার্য করেন। এর আগে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭,৫৪,৩২,২৯০ টাকার সম্পদ অর্জন এবং ৫৭,২৬,৫৭১ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে ২০০৭ সালের ১৬ আগস্ট দুদকের পরিচালক ও মোহাম্মদ শফিউল আলম রাজধানীর রমনা থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৮ সালের ২৪ মে দুদকের উপপরিচালক মোহাম্মদ খায়রুল হুদা আদালতে চার্জশিট দাখিল করেন। তদন্তে তার বিরুদ্ধে ৪,২৩,০০,০০০ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ২২ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগ আনা হয়। ২০০৮ সালে ১৬ জুন মির্জা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচার শুরু হওয়ার আদেশ দেন। বেশ কয়েক বছর কারাগারে থাকার পর অবশেষে আজ তিনি খালাস পেলেন এবং কেঁদে কেঁদে বললেন, আমার পুরো পরিবারটাকে তছনছ করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার আমার জীবন থেকে ১৭ বছর কেড়ে নিয়েছেন। নিত্য নতুন সবার আগে সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।